मैनू विदा करो, मैनू विदा करो जी। Baby, something about you makes me feel like crazy। আজ বুধবার আর ঘড়ির কাঁটা এখন বাজে সকাল 8টা মতন। আগে থেকে আমার একটু প্ল্যান ছিল যে আজকে ষষ্ঠীর দিন একটু ছবি টবি তুলবো। আসলে বাইরে যে পরিমাণ গরম পড়েছে, বাইরে গিয়ে একেবারেই সম্ভব না ছবি তোলা, আর ওই বাড়িতে গিয়েও সম্ভব না। যেতে যেতেই বাইকে পুরো ঘেমে যাব, আর প্রচণ্ড যা গরম, এই গরমে তো ছবি তোলার উপায় নেই। এই একটু আগে কোনো রকম সাজগোজ করে করা রিলস বানালাম, তাতে পুরো ঘেমে জল হয়ে গেছি, আর ইচ্ছাও করছে না। ওই জন্য ভাবছি চটপট একটা তুলে তাড়াতাড়ি করে পালাবো আর কি। আর বেলা হয়ে গেলে রোদের পরিমাণটা একটু বেশি হয়ে যায় আর কি, ওই জন্য ভাবছি তাড়াতাড়ি বেরোবো। চলো তাহলে আমরা একটু বেরোই এবার আস্তে ধীরে। আর বেরিয়েও পড়েছি। আর এই যে বাড়ির সামনেই রয়েছে একটা মিষ্টির দোকান, এখান থেকে আমরা একটু মিষ্টি আর দই কিনে নেব। আগের দিনকে আমরা এখানে এসে বলে গেছিলাম, আসলে যেহেতু ষষ্ঠীর বাজার, বেশি দেরি করে আসলে সবই শেষ হয়ে যায়। আর চলেও এসেছে এখানে। আর সকাল সকাল চলে এসছে দিদিভাইরা, আমাদের আগেও চলে এসছে আর কি। ওরা এসে আমাকে ফোন করেছে আর কি, ওরা প্রায় 8টার আগেই ঢুকে গেছে। তো আমাদের একটু দেরি হয়ে গেল, প্রায় 9টা মতন বাজতে চললো এখন। আর এই যে মিঠাই রয়েছে এদিকে, মিঠাই তো দেখে প্রচণ্ড পরিমাণ খুশি হয়ে গেছে আর কি। আর সব এখন বসে আছে, আর একটু পরেই রান্নাবান্নার তোড়জোড় শুরু হবে। তবে আজকে এখনও দুষ্টু আসেনি, কারণ দুষ্টুর প্রচণ্ড শরীর খারাপ, ওই জন্য এখন আসতে পারবে না। ওর গরমটা একেবারেই সহ্য করতে পারছে না আর কি, ওই জন্য ওর গরমে প্রচণ্ড শরীর খারাপ হয়ে যাচ্ছে আর কি। ওই জন্য ও আসবে দেরি করে, দুপুরবেলা 1 ঘন্টা কিংবা 2 ঘন্টার জন্যে। আর দেখো মিঠাইয়ের কাণ্ড, আমি বলছি আমাকে একটু জড়িয়ে ধর, একটু চুমু দে, ও সেটাই করছে আর কি। তবে তাড়াতাড়ি জামা কাপড় ছেড়ে এরপর অন্য জামা কাপড় পরে রান্নার কাজে লাগতে হবে। দিদিভাইকে বললাম চল আমি আর তুই শুরু করে দিই রান্না বান্না। আসলে অনেক দিন ধরে রান্নার লোক খুঁজছিলাম জানো তো। আসলে বিশেষ বিশেষ দিনে না রান্নার লোক একেবারেই পাওয়া যায় না, যেহেতু ষষ্ঠী, ওই জন্য ম্যাক্সিমাম সবাই বলছে বাড়িতে আসবে জামাই, কাজ করতে পারবে না। আবার অনেকে বলছে যে এত গরমে করবে না, আর অনেকে তো যেখানে যেখানে খোঁজ করেছে আদার্স লোকই পেলাম না ওখানে কোনো। আর এই যে মিঠে এখন বসে পড়েছে ফোন নিয়ে। তবে এই জাস্ট রান্না শুরু হলো, এখন প্রায় 10টা মতন বাজে। তবে মেনু বেশি কিছু থাকবে না, কারণ যেহেতু প্রচণ্ড গরম, আমাদের ইচ্ছে ছিল বিরিয়ানি করার, কিন্তু বিরিয়ানি হলো না। আর এই দেখো মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে রাখা হয়েছে লেবু আর টমেটো দিয়ে। আসলে বিরিয়ানিটা করা হলো না, কারণ দুষ্টুর যেহেতু শরীর খারাপ, ও বিরিয়ানি খেতে পারবে না, আর এই গরমে বিরিয়ানি কেউ খেতে চাইছে না। তবে এই যে আমি এখানে খাচ্ছি একটু লেবুর শরবত। আসলে কাজ করতে করতে প্রচণ্ড হাঁপিয়ে গেছে, আর এই গরমটাতে না প্রচণ্ড পরিমাণে ঘাম হচ্ছে, সেজন্য দিদিভাই বানিয়েছে একটু লেবুর শরবত। আমি এতক্ষণ মাংসটা আর কি ধুচ্ছিলাম, আর ধুয়ে এসে এখন একটু জাস্ট খাচ্ছি। আর এদিকে পিয়ারাও চলে এসছে। তবে আজকে রান্নার দায়িত্বে 3 জন রয়েছি, আমার ঠাম্মা রয়েছে, দিদিভাই রয়েছে, আর আমি রয়েছি আর কি। ওই জন্য হাসাহাসি চলছে এখন। আর দিদিভাই তো কোনো রকম খুন্তি দিয়ে দাঁড়াতেই পারছে না, যে খুন্তির ওয়েট এতটা। আমি বলছি ভাড়া করে যখন আমি এনেছি, তাহলে কেন রাঁধতে পারবি না তুই, এটা দিয়ে আমরা রান্না করব। এই নিয়ে হাসাহাসি চলছে আর কি। তবে প্রচণ্ড পরিমাণ তাপ জানো তো। আসলে যেহেতু মানে গ্যাসের রেট অনেকটাই বড় আর কি, আর প্রচণ্ড পরিমাণ তাপ আসছে, তার সঙ্গে রোদটাও ভালো রয়েছে আর কি। তবে যদিও একটা ফ্যান লাগিয়ে দেওয়া হয়েছে। আর এই যে এখন ম্যাক্সিমাম রান্না প্রায় হয়ে গেছে, এখন চিকেনটা কষানো চলছে আর কি, এই চলছে। তবে দুষ্টুর এখনও আসার নাম নেই, ওকে বারবার ফোন করা হচ্ছে। চিকেনটা কষানো হয়ে গেলে জল দিয়ে তারপরে রান্নাবান্নার আর কি শেষ হবে আর কি। তবে ম্যাক্সিমামটাই হয়ে গেছে, সবাই মিলে সাহায্য করলে না করলে কোনোটাই হতো না আর কি। আর এই যে এদিকে এখন মিষ্টি খাওয়ার পর্ব চলছে এদিকে। আর ম্যাক্সিমাম সবাই তো গিয়ে বারবার বসছে কুলারের তলায়। এই কুলারটা মানে দিদিভাই মাকে দিয়েছে আর কি ষষ্ঠীতে আর কি, এই প্রচণ্ড গরমের হাত থেকে বাঁচার জন্য আর কি। তো যাই হোক, আর দেখো বাইরে রয়েছে প্রচণ্ড পরিমাণে রোদ। তবে অন্যান্য দিনের তুলনায় আজকে আমার মনে হচ্ছে কেন জানি না গরমটা একটু কম আছে, মাঝে মাঝে একটু মেঘলা করছে। তবে আমি এদিকে বসে গেছি একটু রেস্ট নিতে, সবাই একটু করে রান্না করছি, আর এসে একটু কুলারের তলায় বসছি, রেস্ট করছি। আর ম্যাক্সিমাম সবাই চলে এসছে, আমার ছোটো পিয়ারাও চলে এসছে। আর এদিকে আমি একটু বাড়ি গেছিলাম স্নান টান করে, জাস্ট আবার ফিরলাম আর কি। আর মিঠাইয়ের পাকা পাকা কথা তোমরা শোনো। ঠিক আছে, কাল কথা বলি সেটা বল ভালো করে। কি করে না গিফট হবে, নাহলে তো গিফট হবেই না। হ্যাঁ, নাহলে গিফট হবে।
আর এই যে মিঠাইকে বলছি আমি, তুই চোখ বন্ধ কর, তাহলে তোর জন্য একটা গিফট আছে। আসলে আমরা যখন দীঘা ঘুরতে গেছিলাম তখন ওর জন্য একটা গিফট এনেছি। আমিও এনেছি, আবার দুষ্টুও এনেছি আর কি। আমি এনেছি একটা ব্যাগ, আর দুষ্টু এনেছে একটা আর কি মানে বালিশ টাইপের বলতে পারো, কুশন টাইপের বলতে পারো, ওরকম একটা জিনিস এনেছে। এই যে এই ব্যাগটা ওর জন্য এনেছিলাম দীঘা থেকে আর কি। আর ওই জন্যই বললাম চোখটা বন্ধ করা আর কি। আর ও দেখে তো প্রচণ্ড খুশি হয়ে গেছে, সবচেয়ে খুশি হয়েছে পুতুলটা দেখে আর কি। আমি বলছি যে পুতুলটা আমাকে দিয়ে দে আর তুই ব্যাগটা নিয়ে নে। ও বলছে হ্যাঁ হ্যাঁ সেটাই হবে। না, বাচ্চা মানুষ, বেকার ইয়ে করে লাভ নেই। দিয়ে দিলাম ওকে ব্যাগটা, আর আমি ওর কাঁধে একটু পরিয়ে দিচ্ছি, নে দেখ কেমন লাগে দেখতে তোকে। যাবে দেখি মাকে দেখি। আর তোমার সমস্যা পছন্দ হয়েছে? হ্যাঁ, এটা আবার ঝুলিও নেওয়া যাবে। ব্যাগটা কি পছন্দ হয়েছে? তাহলে পুতুলটা আমাকে দিয়ে দে, ব্যাগটা তুই নিয়ে নে। হ্যাঁ, মিঠাইটা খুব পছন্দ হয়েছে। মিঠাই মিঠাই এটার মধ্যে খাবার নিবি? খাবার নিবি? মিঠাইয়ের খুব পছন্দ হয়েছে। আর এখন বাজে ঘড়ির কাঁটায় দুটো, কিন্তু দুটো এখনো আসার নাম নেই, সেজন্য মা এখনো ষষ্ঠী দিতে পারছে না, তাই তো? আমার মিমি এখনো আসছে না। আস্তে আস্তে মিঠাই পুরো খিদে পেয়ে আনতে আনতে গরম হয়ে গেছে। জিজ্ঞেস কর বাইরের টেম্পারেচারে, বরফ ছিল। এতে কত ঠান্ডা খেতে আছিস? এটা ঠান্ডা না, এটা গরম। এখন ঘড়ির কাঁটায় বাজে দুপুর 3টে। আর এই যে দুষ্টুর এখন আসার সময় হয়েছে। ও শরীরটা এতটাই খারাপ যে গরমে বেরোতে একেবারে ভয় পাচ্ছে। আর এই যে এদিকে এনেছে মিঠাইয়ের জন্য একটু পুতুল, আর এদিকে এনেছে দুটো চকলেট আর কি। দেখে মিঠাই প্রচণ্ড খুশি হয়ে গেছে আর কি। মিমি ওর জন্য চকলেট এনেছে আর পুতুল এনেছে। তবে সবার পেটে মানে একদম কি বলবো পড়ে গেছে, প্রচণ্ড পরিমাণ খিদে পেয়ে গেছে। একমাত্র দুষ্টুর জন্যে আমরা সবাই অপেক্ষা করছিলাম, কারণ দুষ্টু দাদা না আসলে মা তো ষষ্ঠী দিতে পারছে না। ওরা আসলে একসাথে 3 জামাইকে ষষ্ঠী দেবে, আর তারপরে খাওয়া দাওয়া শুরু হবে। আর এই জন্য বসে বসে অপেক্ষা করছিলাম। তারপর শরীরটা যেহেতু খুব ভালো নেই, ওই জন্য সবাই ওকে জিজ্ঞেস করছে যে কী হয়েছে, এখন কি সমস্যা হচ্ছে না হতে, চিন্তা করছিস কেন, এই হচ্ছে আর কি। আর এই যে এদিকে ঠাম্মা ষষ্ঠী দেওয়া শুরু করে দিয়েছে পিসুনকে আর কি। ঠাম্মার আগে প্রথমে পিসুনকে দেবে, আর তারপরে মা দেবে, আর তারপরে আমার দিদা দেবে আমার বাবাকে আর কি। ষষ্ঠীর পর্ব প্রায় মিটে গেছে, আর এখন দেখা দেখি চলছে কে কি গিফট পেলো আর কি। মানি কি গিফট পেলো, মানি মানে হচ্ছে আমার দিদাকে আমি মানি ডাকি, সে গিফট পেলে কি পেলো, ঠাম্মা গিফট পেলে, এই সমস্ত দেখা চলছে। আজ ঘড়ির কাঁটায় এই
দুপুর 3:30 মতো। আর আমরা জাস্ট খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। আর এই যে হচ্ছে আমাদের মিঠাই। মিঠাই কেমন খেলা? একজন এসে বাজে একজন এসছে। কি কেমন খেলা? ভালো, খুব ভালো। চিকেন খুব ভালো, খুব ভালো। তোমাদেরকেও দেব। কাকে দেবা? তোমাদেরকে। ও বলছে তোমাদেরকেও দেবে আর কি। তো মেনুতে তো চিকেন আর ডাল, চিপস, তারপর হচ্ছে আর মাছের কালিয়া ছিল। আর যা প্রচণ্ড গরম, এই গরমে মানে খাওয়াটা মানে কি বলবো আর কি, খুবই আর কি কষ্টের বেশি খাওয়া দাওয়া করা, ওর জন্য আর কি কম মধ্যে আর কি রান্না বান্না করা হয়েছে।